নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি কোষে দেখি 6.2। তো দেখো, কোষে দেখি 6.2 এর আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো সেটা কিন্তু MCQ, ঠিক আছে, এবং তার সঙ্গে কিন্তু ট্রু ফলস, ঠিক আছে, ট্রু ফলস এবং তার সঙ্গে আমাদের শূন্যস্থান এবং SAQ, ঠিক আছে, এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, দেখা যাক কতটা সলভ করাতে পারি। একদম সম্পূর্ণরূপে সলভ করাবো। আর এসবি একাডেমিক সেন্টারই একমাত্র আমাদের আছে অনলাইনে যে হাই কোয়ালিটি হাই ডেফিনেশনভাবে আমরা সলভ করাবো, একদম নির্ভুল, একদম পয়েন্ট অনুযায়ী ব্যাখ্যা করবে এবং সঠিকভাবে তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেবো, একদম HD কোয়ালিটিভাবে। ঠিক আছে, তাহলে 6.2 নিয়ে আজকে আলোচনা করি আমি। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 16 দাগের অঙ্ক। ঠিক আছে, 16 দাগের অঙ্ক এবং 16 দাগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, প্লিজ অনলাইন ক্লাসকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট খুবই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে চলা বহুতই মুশকিল ব্যাপার। ঠিক আছে, আর আশা করি প্রত্যেকটা ছেলেমেয়ে অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে, অনলাইন ক্লাসকে সাপোর্ট করবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস আছে। প্রথম প্রশ্ন কি বলেছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু MCQগুলো আমি সলভ করাবো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো দেখতেই পারছো, প্রথম এক দাগের যে প্রশ্ন বলেছে, চক্রবৃদ্ধির সুদের কি বলেছে, চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হবে? তো দেখো এই যে প্রশ্ন আছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। তোমরা জানো এর অ্যান্সার হবে সমান অথবা অসমান উভয়ই হবে। ঠিক আছে, সমান অথবা অসমান উভয়ই হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। সমান এবং অথবা অসমান উভয়ই হবে। ঠিক আছে, কী বলছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরের প্রশ্ন আমাদের কি বলেছে, নেক্সট প্রশ্ন। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, এটা তো হবে সি এর অ্যান্সার, সম্পূর্ণভাবে শুনেছো তোমরা। রোমান 2 এর প্রশ্ন কি বলেছে, রোমান 2 এর প্রশ্ন বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হবে? তো তোমরা জানো যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু প্রতি বছর আসল পরিবর্তন হবে। কী হবে? প্রতি বছর যে আসল আছে সেই আসল কিন্তু পরিবর্তিত হবে। কী হবে? প্রতি বছর আসল কিন্তু পরিবর্তিত হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, এটাতে কিন্তু তোমরা জানো, তোমরা শিখেছো। ঠিক আছে, পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন কী বলেছে, 3 দাগের প্রশ্ন বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার যদি 2% হয় তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? তাই তো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই ভাইটাল অঙ্ক। তো দেখো তোমাদের আমি সলভ করে দিচ্ছি খুব সুন্দর করে। এখানে বলেছে বর্তমান জনসংখ্যা P, ঠিক আছে, রোমান 3 যে প্রশ্ন আছে, রোমান 3 যে প্রশ্ন বলেছে জনসংখ্যা P বলেছে, তাই তো? ওকে, জনসংখ্যা P বলেছে। দেখো এখানে জনসংখ্যা P, আমাদের ফর্মুলা কী আছে, রোমান 3 প্রশ্ন, এখানে 3 দাগ দেবো। ঠিক আছে, আমাদের ফর্মুলা কী আছে, P আছে, ব্র্যাকেটের মধ্যে কী আছে 1, এখানে বলেছে 2% হলে বৃদ্ধির হার 2%, মানে বৃদ্ধি পাচ্ছে, মানে যোগ হচ্ছে। P প্লাস ব্র্যাকেটের মধ্যে P আছে বাইরের দিকে, আর ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, R/100 ব্র্যাকেট ক্লোজ n। ঠিক আছে, এখানে P এর মান P বলেছে, P এর মান P বলেছে, P এর মান P এখানে বসিয়ে দিলাম আমি। ঠিক আছে, এবং 1 প্লাস আর এর মান কত বলেছে, আর এর মান বলেছে 2% বলেছে, আর এর মান কী বলেছে 2%, 2R/100 ব্র্যাকেট ক্লোজ। আর এন এর মান কত বলেছে, এন এর মান বলেছে, এন এর মান এনই বলেছে, তাই তো, এন এর মান কী বলেছে, এনই বলেছে, এখানে এন বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমি একটু কাটাকাটি করলাম, আমি একটু কালার পেন নিচ্ছি। ঠিক আছে, একটু কালার পেন নিয়ে নিচ্ছি। 50 দুগুণে কত হবে, 50 দুগুণে কিন্তু 100 হবে, 50 হবে। ঠিক আছে, তাহলে কী থাকবে, ব্র্যাকেটের বাইরে থাকবে P1 প্লাস R/50 ব্র্যাকেট ক্লোজ n। ঠিক আছে, আনসার হবে কিসের অ্যান্সার, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কী হবে অ্যান্সার হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুত ইম্পর্টেন্ট, বহুতই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি।
চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 4-এর প্রশ্ন। ওকে, বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? তাই তো অঙ্কটা বলেছে, এই অঙ্ক বলেছে এটা কিন্তু রোমান 4-এর অঙ্ক। ঠিক আছে, এখানে বলেছে বর্তমান মূল্য 2p টাকা। ঠিক আছে, মেশিনের বর্তমান মূল্য, মেশিনের মেশিনের বর্তমান মূল্য কি বলেছে? মেশিনের বর্তমান মূল্য কত বলেছে? 2p টাকা। 2p টাকা। ঠিক আছে, আর বলেছে আর এর মান কত বলেছে? 12%। 12% কি বলেছে? হ্রাস বলেছে। হ্রাস বলেছে এবং সময় বলেছে এন বলেছে কত? এটা আর এর মান, আর সময় বলেছে এন সমান সমান কত বছর বলেছে? 2n বছর বলেছে। 2n বছর বলেছে। 2n বছর বলেছে। তাহলে মেশিনের তাহলে দামটা কত হবে? দেখো ফর্মুলা কি আছে আমাদের? ফর্মুলা আছে পি আছে ব্র্যাকেটের মধ্যে, হ্রাস পাচ্ছে বলেছে 1 - r/100 ব্র্যাকেট ক্লোজ n। পি এর মান কী বলেছে? পি এর মান বলেছে 2p। ঠিক আছে, পি এর মান কী বলেছে? পি এর মান কিন্তু 2p। 1 - আর এর মান কত বলেছে? আর এর মান 2r%। আর এর মান বলেছে 2r বাই কত? 100 ব্র্যাকেট ক্লোজ এন কত বলেছে? এন বলেছে 2n বলেছে। এন বলেছে 2n। তাহলে এখানে কত দেখো? 50 দুগুণে কত? 100। 50 দুগুণে 100। তাহলে কী থাকছে? থাকছে সেটা 2p। ঠিক আছে, 2p 1 - r/50 আর বাইরের দিকে কী হবে? 2n হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? বাইরের দিকে কী হবে? 2n হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। কী হবে অ্যান্সার? হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে? রোমান 5-এর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। রোমান 5 দিচ্ছি এখানে। বলেছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে এবং বলেছে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা। তাই তো তাহলে একটা কাজ করতে পারি, আমি কি করতে পারি? যে আসল বলেছে, আসল, ঠিক আছে, আসল পি দ্বারা প্রকাশ করা হয়েছে সমান সমান কত বলেছে? 100 টাকা। 100 টাকা, তাই তো 100 টাকা। তারপরে বলেছে সময়, সময় কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো, সমান সমান কত বছর? 2 বছর। ঠিক আছে, সময় হলো 2 বছর। ঠিক আছে, এবং চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি
চক্রবৃদ্ধি সুদ হচ্ছিল যেটা প্রকাশ করা হয়েছে কিন্তু দ্বারা কত আছে, চক্রবৃদ্ধি সুদ হচ্ছিল 121 টাকা। আমাদের ফর্মুলা কি আছে? আমাদের ফর্মুলা আছে, তোমরা তো জানো, পি ব্র্যাকেট মধ্যে 1 প্লাস r/100, ঠিক আছে, r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান a। পি এর মান কত আছে? পি এর মান 100 আছে। 1 প্লাস আর এর মান কত বলেছে? আর এর কোনো মান নেই, বাই 100। এন এর মান কত বলেছে? 2 বছর, বাই 2 সমান এন মান আছে 121। তাহলে কী হবে এখানে? 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার সমান 121/100। তাই তো এগুলো বা দেবে, ঠিক আছে, এগুলো কী দেবে? বা দেবে। তাহলে এখানে করছি অঙ্কটা, তাই কী থাকছে? 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার। 121 মানে কি 11, আর 100 মানে কি 10, এর কি হোল স্কোয়ার। বোথ সাইড থেকে কেটে গেলে কী থাকছে? বোথ সাইড থেকে কেটে গেলে থাকছে 1/r/100 সমান 11/10। তাহলে কি হবে? তাহলে r/100, ঠিক আছে, সমান 1 মাইনাস 11/10। বিয়োগ করলে কত হবে? তাহলে কী হবে? r/100 সমান এটা মাইনাস করলে হবে 1/10, তাই তো। তাহলে এখানে কি থাকছে? 10r সমান কত থাকছে? 100। r সমান কত হবে? 100/10। কেটে গেলে কি থাকবে? r সমান 10%, ঠিক আছে। অতএব r সমান কত হবে? 10% হবে অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। চলো পরের অঙ্কটা বিদায়ের অঙ্ক বলেছে, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লেখো, ঠিক আছে। তো এখানে কি বলেছে? যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। তো দেখো, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয় না। চক্রবৃদ্ধি সুদ সবসময় জন্য কী হয়? সবসময় জন্য কিন্তু বেশি হয়। কিন্তু 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কিন্তু সমান হয়, ঠিক আছে। কিন্তু 2 বছর হোক, 10 বছর হোক, আর যত বছর বেশি হোক, সবসময় জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু কী হয়? বেশি হয়, ঠিক আছে। একমাত্র 1 বছরের ক্ষেত্রে কিন্তু সমান হয়। সেই হিসেবে দিক থেকে কিন্তু অঙ্কটা কী আছে? মিথ্যা আছে। কী আছে? এটা মিথ্যা, ঠিক আছে। রোমান্টিক প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় তার অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। তো দেখো, এটা কিন্তু সত্য আছে, একদম ঠিক। কারণটা কি? চক্রবৃদ্ধি সুদ, মনে করো তুমি মনে করো 50,000 টাকা ব্যাংকে সুদে খাটিয়েছো, 50,000 টাকা। এখন তুমি যদি প্রতি মাসে তুমি যদি 1,000 টাকা পাও, আমি সাপোজ মনে করছি 1,000 টাকা পাও, তাহলে 12 মাসে কত হয়? 12,000 টাকা, 12,000 টাকা। আর এখানে কত আছে? 50,000 টাকা। এটা তোমার আছে কত থাকে? 62,000 হয়ে যাবে। অর্থাৎ 1 বছরের ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু 62,000 টাকা করে হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর এই যে সুদ যেটা আছে 12,000 টাকায়, 12,000 টাকা কিন্তু আসলের সঙ্গে যোগ হয়ে
টোটাল হচ্ছে 62,000 টাকা, অর্থাৎ এটা কিন্তু আসল হয়ে গেছে। অর্থাৎ এই যে ইন্টারেস্ট ছিল, এই যে যেটা ইন্টারেস্ট আমি পেয়েছি, ইন্টারেস্ট পেয়েছি, এটা কিন্তু পি এর সঙ্গে যোগ হয়ে সুদ আসল হয়েছে। আর এই সুদ আসলটাই কিন্তু একদম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আসল হয়েছে, অর্থাৎ এটা বাড়তে থাকে। ঠিক আছে, এটা সত্য হবে। কি হবে? এটা সত্য হবে। চলো পরের অঙ্ক কী বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান সি এর রোমান অনের প্রশ্ন বলেছে। একটু কালার পরিবর্তন নিই, গোলাপি নিই। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হারের সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণের থেকে কী হয়, সমান হয়। তো দেখো 1 বছরের ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কী হয়, সমান হয়। 1 বছরের ক্ষেত্রে সবসময় ধরে কী হয়, সমান হয়। ঠিক আছে, রোমান 2 প্রশ্নে কী বলেছে, নির্দিষ্ট সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হার বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি বলে। একদম চোখ বন্ধ করে কী হবে, সমাহার বৃদ্ধি। কী হবে, তাকে সমাহার বৃদ্ধি বলে। ওকে, রোমান 3তে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার কী হবে, সেটাকে কী বলে, সমহার হ্রাস হবে। কারণ সময়ের সঙ্গে কোনো নির্দিষ্ট হারে কিছু হ্রাস হলে সেটিকে কী বলে, সমহার হ্রাস বলে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো এবার আমি 17 দাগের অঙ্কগুলো করছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। তো দেখো 17 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভাইটাল অঙ্ক, রোমান অনের প্রশ্ন। ঠিক আছে, আসল কিন্তু বলেছে, আসল। ঠিক আছে, আসল পি দ্বারা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কিন্তু 400 টাকা, 400 টাকা। ঠিক আছে, সময় বলেছে এন। ঠিক আছে, সময় কি বলেছে, সময় বলেছে এন বলেছে। সময় দন্তেশ ম অন্তেশ, সময় এন দ্বারা প্রকাশ করতে বলেছে। সময় কত বলেছে, সময় বলেছে সময় বলেছে আমাদের বলেছে 2 বছর, 2 বছর বলেছে। এবং চক্রবৃদ্ধি সুদ কত বলেছে, চক্রবৃদ্ধি সুদ বলেছে। চক্রবৃদ্ধি সুদ এ দ্বারা প্রকাশ করা হয়, বলেছে 441 টাকা বলেছে। তাহলে সুদের হার কত হবে? আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান a। পির মান কত আছে? পির মান হচ্ছে 400। 1 প্লাস আর এর মান কত? আর এর কোনো মান নেই, বাই 100 ব্র্যাকেট ক্লোজ n এর মান 2। চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? 441। তাহলে কী হবে? 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান 441/400। আচ্ছা, এন এর মান 2 বছর বলেছে, সরি 2 বছর, এন এর মান কিন্তু 2 বছর বলেছে। একটু কালার করে নিই আমি, এন এর মান 2টা দিতে ভুলে গেছি, এটা 2 বছর হবে। ঠিক আছে, এন এর মান কত বছর হবে? এন এর মান 2 বছর হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যালো শুনতে পাচ্ছ? অঙ্কটা এখানে করছি। 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান 21/20, তাই তো? 21/20, 21 গুণ করলে 441, 20 গুণ করলে 400। এক সেকেন্ড, আবারও কাটতে হবে। এটা 2 বছর ছিল, এটাই তো ভুল হয়েছিল ওখানে। সবসময় কত হবে? 441 মানে কি 21, কত হবে? 21 হবে। আর 400 মানে কত? 20।
এর হোল স্কোয়ার। তাই তো এর কী আছে, এর কিন্তু হোল স্কোয়ার বসাচ্ছি। তাহলে কী থাকছে এখানে, ভালো করে দেখো, এখানে থাকছে 1 প্লাস r/100 সমান সমান 21/20। তাহলে কী থাকছে, r/100 সমান সমান 1 মাইনাস 21/20। তাহলে r/100 সমান সমান কী হবে, এটাকে বাদ দিলে কত হয়, 20 থেকে বাদ দিলে কত হয়, 1/20 হবে। তাহলে 20r সমান সমান 100, r সমান সমান 100/20, 5। অতএব r সমান সমান কত, 5। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার, নামুমকিন ব্যাপার বলে আমার মনে হয়। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন। ঠিক আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকার n বছর পর দ্বিগুণ হলে কত বছর পরে 4 গুণ হয়। এই তো অঙ্ক, এক বছর পরে 4 গুণ হবে, তাই তো। এক বছর পরে কি বলেছে, এক বছর পরে 4 গুণ হবে, তাই তো। জাস্ট আমি এখানে লিখতে পারি যে ধরি এক বছর পরে 4 গুণ, ঠিক আছে, লিখছি। ওকে, রোমান 2 এর প্রশ্ন। ওকে, রোমান 2 এর প্রশ্ন এখানে লিখছি যে ধরি যে এক্স বছরে 4 গুণ হবে। ওকে, এক বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে, এক বছরে 4 গুণ হবে। অতএব কী আছে, p1 প্লাস r/100, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 2p। প্রথমে দ্বিগুণ বলেছে, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা পি তো কাটতে পারি, কেটে দিলে কী থাকছে, 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান কত, এখানে 2 থাকছে। এবার বলেছে 4 গুণ বলেছে, তাই তো। এবার বলেছে কত গুণ বলেছে, 4 গুণ বলেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা যদি আমরা এদিক থেকে আরেকবার করি, যে p1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ এক্স বছরে বলেছে না, এক্স বছরে 4 গুণ সমান 4p, তাই তো। এখানে এক্স বছরও চলে, আমি n বছর লিখতে পারি, ঠিক আছে, দিলে হলো, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি পি তো কেটে দিতে পারি, কেটে দিলে কী দেখছি, 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ এক্স সমান সমান 2 এর হোল স্কোয়ার, তাই তো। 2 এর হোল স্কোয়ার মানে কি, 2 এর হোল স্কোয়ার মানে কি, 2 মানে 2 মানে এটা, 2 মানে এটা, অর্থাৎ বা দেবে, এখানে বা দেবে, অর্থাৎ 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ এক্স সমান সমান 2 মানে কি, 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ হয়ে যাচ্ছে। আর এখানে কী ছিল, ব্র্যাকেট যদি ক্লোজ হয় তার মানে এখানে কত ছিল, n ছিল, তো তাই তো, n ছিল। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট গিয়ে এখানে একটা 2 দিয়ে দিই, ঠিক আছে, বাট এখানে 2 দিই, ভয়ের কোনো কারণ নেই, এখানে 2 দিয়ে দিই, 1 সেকেন্ড, গুণ 2 মানে স্কোয়ার যাকে বলে, ঠিক আছে। তো জাস্ট
কী হবে, বা 1 প্লাস আর বাই 100 এক্স সমান সমান 1 প্লাস আর বাই 100 2n। অর্থাৎ দেখো এইটা যদি কেটে যায়, এইটা যদি কেটে যায়, তাহলে কী থাকছে, এক্স সমান সমান কী থাকছে, 2n থাকছে। বুঝতে পারছো আমি কী বলছি? তার মানে অতএব এক্স সমান সমান 2n বছর। ওকে, কী বলছি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো পরের অঙ্কটা কী বলেছে ফটাফট করে দিচ্ছি, ঠিক আছে? চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 প্রশ্ন, যে বার্ষিক 5% হারে n বছর 2n বছরে মানে 2 বছরে সুদ বলেছে 615 টাকা, তাই তো? তাই দেখো রোমান 3 প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার আর সমান সমান বলেছে 5%, লিখছে না, তোমরা লিখে নেবে। আর n সমান সমান বলেছে 2 বছর, n সমান সমান কত বলেছে, 2 বছর বলেছে। আর এইদিকে তোমার চক্রবৃদ্ধি যে সুদ বলেছে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, এ সমান সমান কত বলেছে, 615, এ সমান সমান 600, এক সেকেন্ড, 615 টাকা, ঠিক আছে? তার মধ্যে ফর্মুলা কী আছে, যে ফর্মুলা এটাই হচ্ছে যে পি 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ n, তাই তো, -1 সমান সমান এ। পি এর মান কত আছে, পি এর কোনো মান নেই। 1 প্লাস আর এর মান কত বলেছে, 5 বলেছে, 5/100 ব্র্যাকেট ক্লোজ। এন এর মান কত, এন এর মান 2 -1 সমান সমান এর মান কত, 615, তাই তো? 5 করে কত, 5 করে 100। তো একটা সেকেন্ড ব্র্যাকেট করে দিই, সব থেকে ভালো লাগবে দেখতে। সেকেন্ড ব্র্যাকেট কী থাকছে, 1 প্লাস 1/20 হোল স্কোয়ার -1 সমান সমান 615। তাহলে নজর করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পি ছিল, ঠিক আছে? তাহলে পি আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। 20 আর 1 কত হয়, 21, 21/20 এর হোল স্কোয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট 600 এদিকে 15। তাহলে দেখো এখানে কি থাকছে, পি থাকছে, গুণ করলে কত হবে, 441 বাই কত, 400 -1 সেকেন্ড ব্র্যাকেট সমান 615। তাহলে দেখো পি গুণ এ থেকে বিয়োগ করলে কত হবে, 41/400, 41/400 সমান সমান কত হবে, 615, তাই তো? তাহলে কী থাকবে, পি সমান সমান হবে 615 গুণ উল্টে যাবে 400/41, কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে হবে 15, তাই তো? তাহলে অতএব পি সমান সমান 15 গুণ 400, তারপর 20 সঙ্গে 4 6, এদিকে 2 শূন্য, অত এত টাকা, ঠিক আছে? 6000 টাকা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। তোমরা কিন্তু খুব সুন্দর করে করবে, ঠিক আছে? আমি যতটা পেরেছি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি, আমাদের রোমান 4 অঙ্ক।
যে প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর মেশিনের মূল্য v টাকা হয়। তাই n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল তা নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখা যাক। তোমাদের আমি অঙ্কটার সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। তো সমাধানটা কি করবে, রোমান 4 অঙ্ক লিখবে। ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল x টাকা। ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল সমান সমান x টাকা, তাই তো। তাহলে শর্তানুসারে এটি কিউব করে দিচ্ছি অ্যাকর্ডিং টু কোশ্চেন, বা শর্তানুসারে x 1 মাইনাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান কি v, তাই তো। তাহলে x সমান সমান কী হবে, তাহলে x সমান সমান হবে v বাই, এটা নিচে ভাগ অবস্থায় যাবে 1 মাইনাস r/100, ঠিক আছে, r/100 ব্র্যাকেট ক্লোজ n, তাই তো। তাহলে x সমান সমান কী হবে, তাহলে x সমান সমান হবে আয়ত মানে v 1 মাইনাস r/100 ব্র্যাকেট ক্লোজ মাইনাস n। উপর দিকে চলে গেল, তোমরা তো ইন্ডিসেসের অঙ্কগুলো তো সব জানো, ঠিক আছে। অর্থাৎ অ্যান্সার কিন্তু এটা হবে, ঠিক আছে, r/100 এটা অ্যান্সার হবে। চলো পরের অঙ্কটা কী বলেছে, খুব সুন্দর করে খাতা কিন্তু টুকে নেবে, ওকে। আমাদের পরের প্রশ্ন ফটাফট করে দেওয়ার চেষ্টা করছি। 5 প্রশ্ন, যে মেশিনের প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা p, n, ঠিক আছে, p দিয়েছে, তার n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। তো এটাও ইজি অঙ্ক আছে, সেম টাইপেরই অঙ্ক, তো জাস্ট লিখে দিচ্ছি আমি তোমাদের। 5 অঙ্ক লিখবে। ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল 1 জন। n বছর পূর্বে জনসংখ্যা ছিল মনে করি n বছর পূর্বে জনসংখ্যা ছিল সমান সমান x জন, ঠিক আছে। শর্তানুসারে সেম টাইপের অঙ্ক আছে, শর্তানুসারে কী আছে, x 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান p দ্বারা প্রকাশ করছে, p বলেছে, ঠিক আছে। তাহলে x সমান সমান কী হবে, x সমান সমান হবে p উপরের দিকে যাবে আগের অঙ্কের মতনই, ঠিক আছে। এ কী হবে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n হবে, তাই তো। তাহলে অতএব x সমান সমান কী হবে, x সমান সমান হবে p হবে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ মাইনাস n হবে। তাই এটা আমাদের অঙ্ক, ঠিক আছে। তোমরা সূচকের অঙ্ক করেছো, ঠিক আছে, তোমরা জানো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেকটা ছেলেমেয়েকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলকে সাপোর্ট করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, ভালো থেকো সবাই তোমরা।